নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, প্রথমেই বলি, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তারাতলার গুদাম বিপর্যয় এবং সেই গুদাম বিপর্যয়ে ভেঙে পড়া গুদামের মধ্যে এখনো পর্যন্ত 12 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, 19 জন আহত হয়েছেন। তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি বলছি যে এই বিপর্যয় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ বা কান যাই বলুন না কেন অন্যতম ক্লোজেস্ট পার্সন এবং এখন কোট আনকট গাদ্দার ববি হাকিমের রাজনৈতিক জীবনেও কি বিপর্যয় ডেকে আনলো? এই প্রশ্নটা এই কারণে আজকে তোলা অত্যন্ত সঙ্গত যে দেখুন, ববি হাকিম নানা কারণে মমতাকে ছেড়ে মমতাকে ছেড়ে চলে গেছিলেন ঋতব্রতর ক্যাম্পে। এবং ঋতব্রতর মতো একজন ব্যক্তি, আপনারা জানেন তার সম্পর্কে, কিভাবে তিনি সিপিএম থেকে বহিষ্কৃত হন, কিভাবে তার বিরুদ্ধে বালুরঘাটে একটি মহিলা গঠিত কেস এখনো পর্যন্ত বিদ্যমান আছে এবং তৃণমূল আমলে সেই কেসটা নিয়ে নতুন করে কিছু হয়নি। আপনারা পুরোটাই জানেন। তার কাছে আত্মসমর্পণ করেছিলেন ববি এই কারণে যে তার বিরুদ্ধে কোনো রকম কোনো ইনকোয়ারি, তার সম্পত্তি নিয়ে, তার অন্যান্য ব্যাপারে যে অভিযোগগুলো আছে সেগুলো কিছুই হবে না। কিন্তু এই তারাতলার গুদাম বিপর্যয়ের পরে আমরা যে দৃশ্য দেখতে পেলাম, খেলা যেন কিছুটা ঘুরে গেল। অর্থাৎ যে তৃণমূলের বিধায়করা 62 হোক 65 জন হোক, তারা মনে করছিলেন যে ঋতব্রত সন্দীপন সাহার বগলের নিচে ঢুকে তারা তাদের মুখ বাঁচাবেন, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না। তারা কি সত্যি রক্ষা পাবেন? কারণ তারাতলার গুদাম বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই দেখুন, ওই গুদামের যে স্ট্রাকচারাল ড্রয়িং যার অনুমোদন হয়েছিল তাতে অন্যান্যদের সইয়ের পাশাপাশি রয়েছে ফিরহাদ হাকিমের সই। এইভাবে তিনি তুলে ধরে কাগজটা দেখিয়েছেন। তিনি বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন, একটা ছোট্ট ক্লিপিংস দেখুন। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। আপনারা পরিষ্কার দেখতে পারলেন যে ববি হাকিমের নামে সরাসরি শুভেন্দু অধিকারী অভিযোগ এনেছেন, সেই সঙ্গে আরো অনেকের নামে অভিযোগ এনেছেন এবং শুভেন্দুর আর যার কথা বলেছেন তার নাম হচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ববির অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন, WBCS এ সেকেন্ড হয়েছেন, পুলিশ সার্ভিসে ফার্স্ট হয়েছেন। তিনিই নাকি ববির হয়ে সমস্ত কিছু করতেন। এবং শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে এই কালির মাধ্যমে তৃণমূল ভবন নির্মাণের জন্য প্রচুর টাকা তোলা হতো। অর্থাৎ ববি, কালী এরা কেউই কিন্তু আলাদা করে এই বিপর্যয়ের যে তদন্ত হচ্ছে তাদের যাদের যাদের নাম আসছে তাদের মধ্য থেকে বাঁচতে পারছেন না। আপনারা জানেন অলরেডি ওই গুদামের যিনি লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহারা সহ 5 জন অ্যারেস্ট হয়েছেন। আর যাদের নাম শুভেন্দু করেছেন তার মধ্যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জন দাস সকলেই রয়েছেন। কিন্তু দায়িত্ব ববি এড়াতে পারেন না এবং ববি তার বদলে অদ্ভুত যুক্তি দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে তিনি বাহবা দিয়েছেন বিপর্যয়ের জন্য, বলেছেন আমি কোনো টেকনিক্যাল লোক নয়, আইনি কি বেআইনি আমি কিছু জানি না, বিল্ডিং ডিপার্টমেন্ট জানে, বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে কমিশনার হয়ে ফাইল আমার কাছে এসেছিল, আমি সই করেছি। এতটাই ব্যাপার। তাহলে তো ভারতে আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রীরা কেউ জেলে যেতেন না, লালু ও ফরাজ স্ক্যামে জেলে যেতেন না। সব জায়গায় তো ফাইনাল সিগনেটারি যিনি থাকেন তার একটা দায়িত্ব থাকে। বিশেষ করে এই ধরনের মামলার ক্ষেত্রে ববি কিছুতেই এড়াতে পারেন না তার দায়। তাহলে কি দাঁড়ালো, এই 65 জন MLA
যারা চলে গেছিলেন ঋতব্রত তৃণমূলে, ভাবতে অবাক লাগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের ছত্রছায়ায় গিয়ে তারা বাঁচতে চাইছিলেন, তারা কি শেষ পর্যন্ত বাঁচতে পারবেন? কারণ শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে বলেছেন যে এই ফাইলে যারা যুক্ত, যাদের সই আছে, কেউ বাঁচবেন না। ববি হাকিমেরও সই ছিল। অর্থাৎ ববি হাকিমের সাথে শুভেন্দু অধিকারী যতই হাত মেলান না কেন, হাসি হাসি মুখে পুরসভায় ডাকুন না কেন, আসুন মেয়র সাহেব বা প্রাক্তন মেয়র সাহেব বলে পাশে বসান না কেন, তিনি যতই আমাদের নবান্নে গিয়ে টি পার্টিতে জয়েন করেন না কেন, যদি আইন সকলের ক্ষেত্রে সমান হয়, প্রয়োগ করা হয়, যদিও সেই আশা কম, কেন কম সেটাও আমি বলবো, তাহলে ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র সাংসদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে কেন ববির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ খেলা ঘুরছে। মমতা কি বাড়ির সামনে দাঁড়িয়ে মহুয়া কি বলেছেন আপনারা একটু শুনুন। आप एक साइड में कह रहे हैं कि एक्स मेयर बॉबी हकीम का सिग्नेचर है उसमें, और वही बॉबी हकीम को आप टी पार्टी में बुला रहे हैं, और वही बॉबी हकीम को आप आपके साइड में लेके 65 एमएलए का लीडर बना, राइट? तो ये क्या बात है? छोटी से छोटी कोई पंचायत में हम लोग देखे हैं ये एक दो महीना में, छोटी से छोटी कोई पंचायत में अगर कुछ हो तो पुलिस कोई पूछ नहीं रहा है, पुलिस सीधा उठा रहा है और जेल घुसा, हाँ कि नहीं? हमारे यहाँ पे मिनिस्टर उज्जवल विश्वास इतना सीनियर आदमी है, बेवजह बिना वजह उनको अरेस्ट करके अभी तक वो जेल में है, और यहाँ पे 11 लोगों की मौत हो गई। बॉबी हकीम का सिग्नेचर था और आप बोल रहे कि हम कार्रवाई करेंगे, तो क्या हुआ? तो जो आपके साइड चले जाते हैं, वॉशिंग मशीन में धुल के साफ हो जाते हैं, वहाँ पे आप कुछ नहीं करेंगे, और जब छोटा से छोटा अगर कोई हो तब आप कार्रवाई करेंगे। ये क्या बात है? अगर आप कह रहे कि उनका सिग्नेचर है तो उनका सिग्नेचर है, और डिपार्टमेंट में जो जो काम करे वो आप कार्रवाई कीजिए। আপনারা মহুয়ার বক্তব্য শুনলেন, অত্যন্ত স্পষ্ট। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের লোকেরা ববির দিকে আঙুল তুলছে, শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ববির দিকে আঙুল তুলছেন। তাহলে ববি, যিনি মমতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি কি আদৌ বাঁচতে পারবেন? ববি যদি না বাঁচতে পারেন, তাহলে এই আখতারুজ্জামানের ব্যাপারেও শুভেন্দু বলেছেন যে আপনারা এমন করেছিলেন যে লোহা কাটার মেশিন অবধি পাওয়া যাচ্ছে না, তারা কি বাঁচতে পারবেন? মহুয়া অত্যন্ত সঠিক প্রশ্ন তুলেছেন। জেলায় জেলায় সাধারণ নিচের তলার তৃণমূল কর্মীদের, পঞ্চায়েতের সদস্যদের ডিম মারা হচ্ছে। এমনকি আমরা দেখেছি কৃষ্ণনগরে উজ্জ্বল বিশ্বাস, তার বাড়িতে ত্রাণের ত্রিপল ছিল, তিনি চিঠি লিখেছিলেন এসডিওকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাওয়ার আগে তাকে শুধু ডিমই মারা হয়নি, তাকে জেলে ভরে দেওয়া হয়েছে। একাধিক ঘটনা ঘটছে দিকে দিকে। তাহলে যারা কোট আনকোট গাদ্দারি, কালীঘাটের ভাষায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির ভাষায় যারা গদ্দারি করে চলে গেলেন, তারা কি বাঁচবেন? এই প্রশ্নটা এতটাই প্রাসঙ্গিকভাবে উঠছে একটাই কারণে, এরা সকলেই গেছিলেন কেস মামলা থেকে বাঁচতে, সম্পত্তি রক্ষার থেকে বাঁচতে। সেটা জাভেদ খান বলুন, ববি হাকিম বলুন বা অন্যান্যরা বলুন, এটা আপনারা পরিষ্কার জানেন। শুধু এই একটি ক্ষেত্রেই নয়, আমরা এর আগে দেখেছি মুখ্যমন্ত্রীর যে দরবার বসাচ্ছিলেন ভবানীপুরে, সেইখানে ববির বিরুদ্ধে দুজন আইনজীবী মোনালিসা দত্ত এবং রূপা মাইতি, তারা বলেছেন ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে 22 কাঠা দেবোত্তর সম্পত্তি, যেটা 200 বছর ধরে দেবোত্তর সম্পত্তি আছে। দেবোত্তর সম্পত্তি মানে ভগবানের নামে লিখে দেওয়া পারিবারিক সম্পত্তি, যেটা সরকারি নিতে পারেন না, সেটাও নাকি ববি নিয়ে গেছিলেন এবং এর বিচার করতে হবে। অর্থাৎ ববি ফেসে গেছেন মহা ফ্যাসাদে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার লোকেরা ঢিল মেরেছিল 2006 সালে ববি টিকিট না পাওয়ায়। সে ঘটনাও আমার মনে আছে, কিভাবে ওখান থেকে ববির লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন 2006 যখন মমতা ববিকে টিকিট দেননি। তারপরে কি করে ক্লোজ হলেন, হতে হতে কলকাতার মহানাগরিক। শুধু তাই নয়, তিনি একই সাথে নগর উন্নয়ন মন্ত্রী, পুরমন্ত্রী, সাংঘাতিক রকম পাওয়ারফুল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ট্রাস্টেড সেই ববি যখন চলে গেলেন, এরপর তৃণমূলের যে অংশ মমতার সাথে আপাতত রয়েছেন তারা একদিক থেকে যেরকম কামান দাগছেন, ঠিক সেইভাবে ববির বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ করছেন এবং তারাতলার গুদাম বিপর্যয় বাস্তব অর্থে ববির রাজনৈতিক জীবনের ওপর তো বিপর্যয় ডেকে আনলো। শুধু এই ক্ষেত্রেই নয়, এই কেসে যদি ববির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে আমার মনে হয় তৃণমূলের আরও 30-40 জন বিধায়ক যারা বিভিন্ন লোকাল কেস মামলা থেকে বাঁচতে, হয়রানি থেকে বাঁচতে, ডিমের হাত থেকে বাঁচতে বা জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে, অ্যারেস্টের হাত থেকে বাঁচতে, ফলস মামলা তাদের বিরুদ্ধে যে হচ্ছে না তা নয়, অরিজিনাল কিছু অভিযোগ আছে, পুরনো অভিযোগ আছে, সেগুলোও হচ্ছে, ফলস কেসও হচ্ছে। এটা আপনারা পরিষ্কার জানেন এবং এটা থেকে বাঁচতেই তারা গেছেন, সম্পত্তি রক্ষা এবং কেস মামলা। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যে তারা কি আলটিমেটলি বাঁচতে পারবেন? ক্রমশই এই দাবি যেটা মহুয়া তুলেছেন, এটা তৃণমূলের অন্যদের পক্ষ থেকেও এই দাবি ক্রমাগত উঠতে থাকবে। ফলে স্যান্ডউইচ অবস্থা। ববির মেয়ে দেখলাম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট ছিলেন, তিনি তার ফেসবুক প্রোফাইল বদলে সুন্দর হাসি মুখের ছবি দিয়েছেন। অর্থাৎ তারা ভাবছিলেন যে আমরা আমাদের টাকা করি অন্যান্য সম্পত্তি নিয়ে বহাল তবিয়াতে থেকে যাব ওই ঋতব্রত নামক ব্যক্তিটির আঁচলের তলায় চলে গিয়ে এবং শুভেন্দু অধিকারীর দৌলতে। কিন্তু শুভেন্দু অধিকারী মাস্টার প্লেয়ার, তিনি পুরো জানেন কাকে কিভাবে খেলাতে হয়, তিনি কিভাবে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সাইডলাইন করেছেন, করে তিনি একমেব দ্বিতীয়ম হিসেবে নিজেকে বিজেপিতে এই মুহূর্তে প্রতিষ্ঠা করেছেন, সেটা নিয়ে গত এপিসোডেই আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী এদেরকে প্রোটেকশন দেবেন না গ্রেপ্তার করবেন? এই প্রসঙ্গই উঠে আসে সর্বভারতীয় ক্ষেত্রে দুটি কাণ্ড। এক, এই মুহূর্তে সারা ভারত মেনস্ট্রিম মিডিয়ার অন্যতম খবর হচ্ছে রাম মন্দির ট্রাস্টের 200 কোটি টাকার তছরূপ বা 200 কোটি টাকার সম্পত্তি, যেগুলো যারা দর্শনার্থী, যারা রামলালার সেবায় তারা দিয়েছিল। প্রথম দেখা গেল চম্পক রায়, তিনি এটার ব্যাপারে অভিযোগ করছেন, এখন তিনিই গিল্টি কিনা। যোগীর সাথে বিশাল গন্ডগোল লেগেছে, কিন্তু প্রপারলি এখন অব্দি কোনো অ্যারেস্ট করা হলো না, এফআইআর পর্যন্ত হয়নি বলে অভিযোগ উঠছে। অর্থাৎ যখন ভেতর থেকে অভিযোগ ওঠে তখন বিজেপির নীতি হচ্ছে তাদেরকে বাঁচাও। ইট ইজ নট লাইক ইউপিএ গভর্নমেন্ট, যেখানে তাদের নিজেদের লোককে, কানিমাজিকে জেলে ভরা হয়েছিল, সুরেশ কালমাডিকে জেলে ভরা হয়েছিল। মোদি জমানায় 2014 সালের পরে কারোর এরম ঘটনা ঘটেনি। হরদীপ পুরী এপস্টিন ফাইলে নাম আছে, এপস্টিনের সাথে যোগাযোগ ছিল, স্বীকার করা সত্ত্বেও হরদীপ পুরী এত দাবি ওঠা সত্ত্বেও রেজিগনেশন দেননি। নিট কেলেঙ্কারি এত কিছু হয়েছে তা সত্ত্বেও আমাদের হায়ার এডুকেশন যে মিনিস্টার, তিনি পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেননি। এবং আরেকটি ঘটনা ঘটেছে যেটা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস এনেছে, মোহন যাদব এবং তার পরিবার 168 একর জমি নিয়েছে 137টা প্লটে, এমন সমস্ত উজ্জয়িনীর বিশেষ বিশেষ স্থানে যেখানে ডেভেলপ করলে এটার প্রচুর পরিমাণে ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু তদন্ত একটা জায়গায় গিয়ে আটকে আছে। বিজেপি বলছে না, এটা হবে না। কিন্তু উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ আলাদা। আপনারা একটা ঘটনা দেখুন কিরকম অদ্ভুতভাবে পুলিশ কেস সাজাচ্ছে। আমরা দেখেছিলাম এসআইআর নিয়ে যখন বিক্ষোভ হচ্ছিল মোথাবাড়িতে, তখন বহু লোক ওই বিক্ষোভে সামিল হয়েছিলেন, কারণ জাজেদের যে কাজ তারা হিয়ারিং করছিলেন স্লো হচ্ছিল। অনেকেরই আশঙ্কা ছিল নাম কেটে বাদ যাবে, এবং সত্যি 27 লক্ষ মানুষ অ্যাডজুডিকেশনে চলে গেছেন, 35 লক্ষ মানুষ তারা অলরেডি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন যারা জেনুইন, এবং এত সংখ্যক মানুষকে বেনাগরিক করে এই রাজ্যের ভোট হয়েছে। এটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, কার দোষ কি দোষ সেটা নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করব। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তখন দেখেছিলাম সাবিনা ইয়াসমিন, আজকে যিনি তৃণমূলের বিধায়ক হয়ে জিতে ওই ঋতব্রতর বগলের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন, তার বিরুদ্ধে কোনো কেস হলো না। কিন্তু মোথাবাড়ির যিনি ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেসের সায়ম চৌধুরী, তাকে পুলিশ অ্যারেস্ট করলো। অদ্ভুত ব্যাপার দেখুন, শুভেন্দু অধিকারী একদিকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করব, আর একদিকে দেখা যাচ্ছে এমন লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার পছন্দ। তাহলে
সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার ব্যাপারে যে অভিযোগ তোলা হতো সেই জমানার কিছু পরিবর্তন ঘটলো? আগের একটি ভিডিওতেই, গতকালের ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম যে পূর্ব মেদিনীপুরে কিভাবে কালো তৃণমূলরা ভালো বিজেপি হয়ে গেল, এরপর নদিয়ার কালো তৃণমূলরা ভালো বিজেপি হয়ে যাবে, দিকে দিকে কালো তৃণমূলরা ভালো বিজেপি হয়ে যাচ্ছে। কিন্তু মামলা যেখানে যেখানে অভিযুক্তর ক্ষেত্রে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার এত বড় বড় কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি সত্যি আইনগত ব্যবস্থা নিতে হয় তাহলে কিন্তু আইনের পথে যদি চলবে শুভেন্দু অধিকারী মনে করেন, তাহলে সাবিনা ইয়াসমিনকে ছাড় দিয়ে সায়ম চৌধুরীকে অ্যারেস্ট করা হলো। আমি এই ক্ষেত্রে বলবো, ববির ক্ষেত্রে যদি এটা হয় তাহলে কিন্তু রাজ্যের মানুষ হাসবে। ওই একটা কথা বলে না যে কর্তা কয়েন না ঘোড়ায় হাসবো, এই ঢাকারদের কুট্টিদের কথা, সেই রকম রাজ্যের মানুষ কিন্তু হাসবে। শুধু হাসবে নয়, বিজেপিকে যারা ভোট দিয়েছিল, এটা আমি বিজেপির লোকেদের, তৃণমূলের সাধারণ সবার উদ্দেশ্যে বলছি, তারা পর্যন্ত অবাক হবে যে ববি হাকিমের সই ছিল তারাতলার অত বড় গুদামে, যে গুদাম বিপর্যয়ে 12 জন এ পর্যন্ত মারা গেছেন, 19 জন ইনজোর্ড, তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা, আরো ডেড বডি পাওয়া যাবে কিনা সেটা কেউ জানেন না। সেখানে অন্যদেরকে গ্রেপ্তার করা হবে, কিন্তু ভালো তৃণমূল হয়ে যাওয়ার জন্য, সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, এবং ববি হাকিম বলবেন আমি কিছু জানি না, আমাকে এনেছে ফাইল, আমি সই করে দিলাম, তা বলে অ্যারেস্ট হব না। এইটা যদি সত্যি সত্যিই হয় তাহলে পরিষ্কারভাবে বলতে হবে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের এই ব্যাপারে অসম্ভব অসন্তুষ্ট হবেন। উল্টো দিক থেকে শুভেন্দু অধিকারীর নিজের ইমেজের প্রতিও অবিচার হবে, যে ইমেজ তিনি প্রতিষ্ঠা করতে চলেছেন। আর উল্টো দিকে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং একজনের বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে ওই 62-65 জন যারা ঋতব্রতর বগলের নিচে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে হাড়কাম মচে যাবে, তারা ভীত সন্ত্রস্ত হবেন, এবং তারা তখন না ঘাড়কা না ঘাটকা একটা এমন অবস্থার সৃষ্টি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একলা বাড়ির মধ্যে প্রায় বসে রয়েছেন, কিন্তু আমরা তখন বুঝতে পারবো 21শে জুলাইয়ের আগে আরো কিছু বিধায়ক তারা যদি বলেন আলটিমেটলি রক্ষা আমরা পাচ্ছি না, তাহলে কি তারা দলে থাকবেন? অর্থাৎ আমরা তাকিয়ে থাকবো যে তারাতলার এই গুদাম বিপর্যয় শেষ পর্যন্ত কি ফিরহাদ হাকিমের জীবনে বিপর্যয় আনলো। সেটা যদি করে তাহলে তৃণমূলের যে বিদ্রোহী বিধায়করা একজোট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা শেষ পর্যন্ত একজোট থাকতে পারেন কি পারেন না সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।